হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মৌমিতাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি রথের ভিডিও একটু দেরি করে দিচ্ছি। তো ভিডিওটা এডিট করতে একটু সময় লেগেছে, আর কাজের চাপের মধ্যে সত্যি ভিডিও করতে একটু প্রবলেম হয়ে গেছিলো। তারপরে দেখো আমি আজকের রথের দিনে আজকে নয়, রথটা ওই দিন ছিল, তো আমি আজকে বলছি। তো দেখো রথের দিন কিন্তু সকাল সকাল বামুন ঠাকুর এসছেন, আর বামুন ঠাকুর এসে রথের দিন সকালে জগন্নাথ ঠাকুরকে পুজো শুরু করেছেন, জগন্নাথ ঠাকুরকে ভোগ লাগিয়ে। তো দেখো আমরাও কিন্তু চান করে এসে বামুন ঠাকুরের কাছে বসে কাকিমা শাঁখ বাজাচ্ছিলো, আর আমি সেখানে পাশে বসছিলাম। তো দেখো এটা আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুরের সিংহাসন। তো ওখানে আমাদের লক্ষ্মী ঠাকুর থাকেন। এই দেখো আমাদের বাচ্চা ঈশান কী করছে, ও ঘন্টা বাজাবার জন্য ওখানে বসে আছে। তো পঞ্চপ্রদীপ জ্বলছে, আর বামুন ঠাকুরও ভোগ লাগিয়ে ঠাকুরের পুজো সেরে নিচ্ছেন। তারপর দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। তো আমি, আমার স্বামী, বাচ্চা আর আমার ননদ মিলে আমরা সবাই মিলে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। এই দেখো ও তার বাবার কোলে চেপে বসে আছে, আর এই আমার ননদকে দেখো। তো আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে এই যে রথের মেলায় চলে এসেছি। এখানে ছোট্ট করে একটা মেলা বসে। তো ওই মেলাতে এসে দেখি যে দোকানপাট তো আছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কত গাছ এসছে, অনেক গাছের। তো আমি কি করেছি, ওই গাছের মধ্যে আমি আর কোন গাছটা নেবো বুঝতে পারছি না। দিয়ে তারপরে আমি ভাবছি না, মানি প্লান্ট তো আমাদের ঘরে নেই, তো আমি মানি প্লান্টটাই নেই। তো কিন্তু প্রচুর খুঁজলাম, আর মানি প্লান্ট দেখো আমি খুঁজেই পেলাম না। যদিও পেলাম একটা, ওই মানি প্লান্টটা কিন্তু ভালো লাগছিলো না, কারণ ওটা ভাঙা ছিল ঠিক মতো। মানি প্লান্টটা ভালো লাগছিলো না। মানি প্লান্টের ডালাপালাগুলোও খুব একটা ভালো নয়, তো কেমন একটা ছিল, সেই জন্য আমি আর মানি প্লান্টটা কিনিনি। তো ওরা বললো যে পরে আমরা নার্সারি থেকে গিয়ে মানি প্লান্ট গাছটা নিয়ে নেবো। তারপরে দেখো আমার কিন্তু সব থেকে ওই রথটাই খুব সুন্দর লেগেছে আমাদের এখানকার সব রথের মধ্যে, কারণ ওই রথটা ভালো করে একটু লক্ষ্য করে দেখো, পুরীর জগন্নাথ মন্দিরের মতো কি সুন্দর থার্মোকলের ডিজাইন করে বানানো হয়েছে, খুবই ভালো লেগেছে। তারপরে কিন্তু ঈশানকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে যে তুমি রথের মেলা থেকে কী নিবে, তো কোনো খেলনা বা কিছু না, ও কিছুই নিবে না। ও শুধু বলছে আমি শুধু দোকানের কাছে চলো, আমি কিছু একটা নেব। তো তারপরে সে এসে যেই দোকানের কাছে বলছে যে আমি আইসক্রিম খাবো, তো ওর একটু ঠান্ডা লেগেছিলো, তাই জন্য আর কি আমরা আইসক্রিম দিতে চাইনি, কিন্তু সে এতটাই জোর করলো। তো তার বাবা বললো, আর তার পিসিমণি বললো যে না, একটা আইসক্রিম তাকে কিনে দেওয়া হোক। দিতে তারপরে সেখানে সে আইসক্রিম খাওয়ার পর আমরা ঘর ফিরে এসেছি। তো দেখো ঘরে এসে আমরা একটু আমাদের বাড়ির ঠাকুরকে রথে বসিয়ে, তো রথটা একটু টেনে আমার বাচ্চা নিয়ে আসছে, আমাদের বাচ্চা। তো ও এই যে নিয়ে আসছে, পিছনে আমাদের পিসিমণি হাঁটছেন, আর এই যে তার বাবা রথটাকে একটু ধরেছে, কারণ জায়গাটা ঠিকঠাক, রাস্তাটা তো ভালো নয়, সেই জন্য একটু তার বাবা ধরে রেখেছে। আর ঈশানকে দেখো টেনে টেনে নিয়ে আসছে ঘরের সামনেটায়, যদিও বেশি দূর নিয়ে যাওয়া হয়নি, ওই ঘরের সামনেটাতেই জগন্নাথ ঠাকুরকে একটু ঘুরিয়ে নিয়ে আসা হলো। তো তারপর আমরা জগন্নাথ ঠাকুরকে ঘরে নিয়ে আসছি। তো আমাদের ঠাকুর দেখো কি সুন্দর বসে আছেন। আমরা এবারে ঘরে চলে এলাম। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছিলো, কারণ রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পড়ে, তার মধ্যেই কিন্তু বিপত্তারিণী পুজো করতে হয়। তো আমরা বিপত্তারিণী বার করি, সেই জন্য আমরা শনিবার দিন বিপত্তারিণী পুজো রাখা হয়েছিলো। মায়ের ছোট্ট করে একটা মূর্তি নিয়ে আসা হয়েছে, কী সুন্দর হয়েছে মূর্তিটা। তারপর কিন্তু আমরা সেদিন শনিবার দিন বিপত্তারিণী পুজোর পরে রবিবার দিন দেখো আমাদের বাড়িতে একটা বড় ভোগের আয়োজন করা হয়, প্রতিবারেই করা হয়। রথ থেকে উল্টো রথের মধ্যে একদিন বড় ভোগের আয়োজন করা হয়, তো সেই দিন সবাইকে নেমন্তন্ন করা হয়। তাই জন্য আমরা দেখো সকাল থেকে উঠে স্নান করে পুজোর ভোগ রান্নার জন্য সমস্ত কিছু কাটাকাটি করতে বসে গেছি। আমি, আমার কাকিমা সবাই মিলে করছি, আর আমার শাশুড়ি মাও এদিকে করছে। তো দেখো বামুন ঠাকুর এসছেন, তাড়াতাড়ি চলে এসছেন একটু, সেই জন্য বামুন ঠাকুর রান্না বসিয়ে দিয়েছেন, আর আমরা এদিকে বামুন ঠাকুরের হাতে হাতে সব কিছু গুছিয়ে বামুন ঠাকুরের কাছে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যায়। তো আমাদের সেদিনের বড় ভোগের রান্নার আয়োজন ছিল, খিচুড়ি ভোগ হয়েছিল, তার সাথে পায়েস ভোগ আর কুমড়োর ঘন্ট হয়েছে। তো
আলু পটলের তরকারি হয়েছিল, আর ওই আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ওগুলাই হয়েছিল। তো দেখো আমাদের প্রায় রান্না অনেকটাই কমপ্লিট হতে যায়। খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এইবারে আমাদের সব ভাজাভাজিগুলো হবে, আর আলু পটলের তরকারিটা হবে। সেদিকে দেখো বামুন ঠাকুর দেরি হচ্ছে বলে চুল্লি ধরিয়ে ওখানে পায়েস ভোগটা রান্না হচ্ছে। তো পায়েস ভোগও বসে গেছে। তারপর দেখো আমাদের প্রায় রান্না কমপ্লিট হতে যায়। আর আমরা সকাল থেকে কিছু খাইনি, কারণ শনিবার দিন আমাদের ব্রত ছিল, তারপরে রবিবার দিন এগুলো তো কাটাকাটি করতে হবে ঠিক মতো, না করলে দেরি হয়ে যাবে রান্নাবান্নায়, সেজন্য খিদাও পেয়ে গেলো নি। আর দেখো তারপর আমরা তাড়াতাড়ি করে কাটাকাটি করে সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে বামুন ঠাকুরের রান্নাও অনেকটা কমপ্লিট হয়ে এসছে। খিচুড়ি তো হয়েই গেছে, আর পায়েস ভোগও প্রায় হয়ে এলো নি। তারপরে আর এদিকে ভাজিও বসানো হয়ে গেছে। তারপরে দেখো আমাদের সব কিছু গুছিয়ে কমপ্লিট করে ঠাকুরকে ভোগ লাগানো হবে। তো বামুন ঠাকুর বললেন যে আমি এদিকে আর যেটা আছে করে নিচ্ছি, তোমরা একটু সেদিকটা গুছিয়ে নাও। দিতে দেখো আমরা এপাশে এসেছি, বামুন ঠাকুরও ভোগ বেড়ে নিয়ে এসছেন। আর এই যে নিয়ে এসে আমাদের জগন্নাথ ঠাকুরের কাছে ভোগ লাগানো হচ্ছে। আর ওই যে আমার ননদ বাসে ভিডিও করছে, আমি সেখানটা কাঁসর ঘন্টা বাজাচ্ছি। তো সবাই মিলে হাতে হাতে পুজোটা সেরে নেওয়া হচ্ছে। বামুন ঠাকুরের যে পুজো কী সুন্দর করে করছেন। তো তো প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, তারপর দেখো বড় ভোগের আয়োজন হয়ে গেছে। তো বড় ভোগ ঠাকুরকেও সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হওয়ার কারণে নিমন্ত্রিতদের ডাকা হয়েছিল, তাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমাদেরও খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে গেল। তারপরে এই যে দেখো, এটা আমাদের কাকা শ্বশুরের বাড়িতে নতুন ঠাকুর এনেছেন পুরী থেকে। তো ঠাকুরটা কি সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।